হ্যালো বন্ধুরা, আপনি উজ্জ্বল টাইমস নিউজ দেখছেন। হনুমান জয়ন্তীর প্রচারে বেরিয়েছিলেন রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হনুমান জয়ন্তীর দিন বিভিন্ন এলাকায় খোলা গাড়িতে প্রচার করেছিলেন। সাংবাদিকরা রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন। আজ আমি রাজনৈতিক কিছু নিয়ে কথা বলবো না। আমাদের দিদি নম্বর 1 এবং দাদাগিরি সেটটপ বাসটি পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। হনুমান পুজো করলেন, প্লাস এখানে আসলেন, কি বলবেন? সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি। খুব ভালো একটা দিন, শুভ দিন, পবিত্র দিন। প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিয়ে আজকে প্রচার শুরু করলাম। এখন গতকাল একটা হাইকোর্ট রায় দিয়েছে, মানে 26,000 শিক্ষার্থীদের প্যানেল বাতিল করে দিয়েছে, কি বলবেন? এখানে আজকে পুজোর দিন, শুভ দিন, এই দিন আজকে আমি কোনো পলিটিক্যাল কথা বলবো না। যেসব শিক্ষকদের চাকরি গেল তাদের উদ্দেশ্যে কি বলবেন? নিশ্চয়ই বলবো, তাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে। কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন, দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের উদ্দেশ্যে। আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি। যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে, তাদের এখন খারাপ সময়, তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি, তাদের জন্য সহানুভূতিও আছে। বাকি দিদি বলবেন। দিদি নম্বর 1 সিটে আগুন লেগে খুব মানে দুর্ভাগ্যজনক জিনিস। সব থেকে যেটা ভালো হয়েছে যে কেউ হতাহত হয়নি। আমার টিম, ওখানে ক্রু মেম্বার্স যারা ছিলেন, সারেগামাপা, দিদি নাম্বার 1 এর সব টিম তো একই, তাদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয়নি। আমাদের বাস দুটো পুড়ে গেছে, প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো পুড়ে গেছে। বিশাল ক্ষয়ক্ষতি, কিন্তু ঠাকুরের কৃপায় কোনো মানুষ হতাহত হয়নি, সেটা একটা জিনিস। আর আগামীকাল সকলের সঙ্গে আমার দেখা হবে, দেখা যাক ওরা সবাই ঠিক আছে কিনা, তখন জানতে পারবো।